ইরানের পরমাণু অস্ত্রের অস্তিত্ব নিয়ে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মধ্যে বিরোধ প্রকাশ্যে। আবার আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথে দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরোধ শুরু হয়েছে। অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা করেছে ইরান। ইসরায়েলের হামলায় ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল গুড়িয়েছে। মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকেরও। এরই মধ্যে জি7 বৈঠক শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে লিখেছেন, বড় কিছু ঘটতে চলেছে। ট্রাম্পের এই দাবি দেখার পর মনে করা হচ্ছে বিরাট হামলার মুখে পড়তে চলেছে ইরান। অন্যদিকে ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি নয়, আপাতত লড়াই করবে অতীতের পারস্য দেশ বর্তমানের ইরান। এদিকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইউক্রেনকে দিয়ে যুদ্ধ সংগঠিত করছে অস্ত্র ব্যবসা বৃদ্ধি করতে, নাকি নেপথ্যে রয়েছে আরো অন্য কোনো কারণ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মঙ্গলবার সন্ধ্যায় ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে বড় খবর প্রকাশ্যে এনেছে সংবাদ মাধ্যমগুলো। অবাক হয়েছে গোটা দুনিয়া। তারা বলছে, ইসরায়েলের বারবার দাবি করছে পরমাণু অস্ত্র প্রায় তৈরি করার মুখে ইরান। সে কারণেই ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে গত শুক্রবার হামলা চালিয়েছে তারা। অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলছে অন্য কথা। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, প্রস্তুতি শুরু করলেও ইরানের পরমাণু অস্ত্র তৈরি করতে মোটের উপর আরো 3 বছর দেরি। বিভিন্ন সূত্র উল্লেখ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রকাশিত প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে। সিএনএন জানিয়েছে, আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী লক্ষ্যবস্তুতে পরমাণু অস্ত্র নিয়ে হানা দেওয়ার ক্ষমতা অর্জন করতে 3 বছর কম করে সময় লাগবে ইরানের। আমেরিকার গোয়েন্দারা মনে করছেন, ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার ফলে তাদের গবেষণার কাজ কয়েক মাস পিছিয়ে যেতে পারে। এর থেকে বেশি ইরানের কাজে কোনো ক্ষয়ক্ষতি এখনো হয়নি। আমেরিকার গোয়েন্দাদের দাবি, নাতানজে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েল, কিন্তু ফরদোতে যে কেন্দ্র রয়েছে তাতে আঁচড় কাটতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। মার্কিন প্রাক্তন কূটনীতিক ব্রেট ম্যাকগার্ক সিএনএন কে জানিয়েছেন, আমেরিকার সাহায্য তথা অস্ত্র ছাড়া ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা নেই ইসরায়েলের। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, ইসরায়েল যে হানা চালাচ্ছে তাতে জড়াতে চায় না আমেরিকার বাহিনী। রবিবার সকালে এবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমরা এর মধ্যে নেই, হতে পারে আমরা জড়িয়ে পড়তে পারি, তবে এই মুহূর্তে আমরা এই অভিযানে জড়িত নই। সোমবার কানাডায় জি7 বৈঠক থেকে ইসরায়েল এবং ইরানকে পরস্পরের সাথে কথা বলার আর্জিও জানান ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড গত মার্চে জানিয়েছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। তুলসীর এই রিপোর্টের সঙ্গে কেন একমত নন নেতানিয়াহু, তা তিনি সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা গোয়েন্দা সূত্রে যে তথ্য পেয়েছি তা আমেরিকাকে জানিয়েছি। সেই তথ্য থেকে স্পষ্ট, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, গোপনে ইউরেনিয়ামের বিশুদ্ধতা বৃদ্ধি করে এই কাজ করছে, খুব শীঘ্র করেও ফেলবে। রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ গত সপ্তাহে দাবি করেছিল, ইরানের কাছে যথেষ্ট ইউরেনিয়াম রয়েছে, এতটাই যে তা থেকে তারা 9টি পরমাণু বোমা বানাতে পারে। তারা বিষয়টিকে উদ্বেগজনক বলেও বর্ণনা করে। ইসরায়েলের হানায় ইরানের পরমাণু কেন্দ্রের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখছে তারা। তদন্তকারীদের একাংশ মনে করছেন, ইসরায়েলের হামলার কারণে ইরান এখন তড়িঘড়ি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে। তবে অন্য একটি সূত্র বলছে, এই হামলায় ইরান ধাক্কা খেয়েছে, তাদের আর অস্ত্র তৈরি করার ক্ষমতা রয়েছে কিনা তাও নিশ্চিত নয়। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির পরিণতি হবে পড়শি দেশ ইরাকের ক্ষমতাচ্যুত একনায়ক সাদ্দাম হোসেনের মতো। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ। সাদ্দামের ফাঁসির প্রসঙ্গ তুলে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কি চরম পরিণতি হয়েছিল, ইরান যেন তা মনে রাখে। ঘটনাচক্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার খামেইনিকে খুন করতে সক্রিয় ছিল বলে রবিবার রয়টার্সে প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল। ওই প্রতিবেদন দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন।
অন্যদিকে নেতানিয়াহু রবিবার প্রকাশ্যে তেহরানে ক্ষমতার পালাবদল সক্রিয় হওয়ার জন্য ইরানের আমজনতার কাছে আবেদন জানিয়েছিলেন। ঠিক যেমন ভাবে 2 দশক আগে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় ইরাকের জনতার কাছে আবেদন জানিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। 2006 সালে গণহত্যার অভিযোগে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরাকের মার্কিন মদতপুষ্ট সরকার। তার আগে তিনি ইরাকের সর্বময় কর্তা ছিলেন এক নাগাড়ে প্রায় 4 দশক। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কাছে পর্যুদস্ত হওয়ার পর সেই সাদ্দামকে মার্কিন সেনাবাহিনীর হাত থেকে বাঁচাতে পালিয়ে বেড়াতে হয়েছিল ইরাকের এ প্রান্ত থেকে ও প্রান্তে। লুকিয়ে থাকতে হয়েছিল মাটির তলার বাংকারে দিনের পর দিন। তারপর একদিন সাদ্দামকে সেই বাংকার থেকে টেনে হিঁচড়ে বার করে এনেছিল মার্কিন সেনারা। গ্রেপ্তারের পরে সাদ্দামের বিচার হয়েছিল মার্কিন মদতপুষ্ট নতুন ইরাকি সরকারের আদালতে। আর সেই বিচারের শুনানিও ঘটা করে অনেক দিন ধরে চালানো হয়েছিল। সেই মামলায় এমনকি সাদ্দামকে তার আত্মপক্ষ সমর্থনে সওয়ালও করতে দেওয়া হয়েছিল। তারপর তার সাজা হয়েছিল মৃত্যুদণ্ড। এমনকি ফাঁসি দেওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল ইন্টারনেটে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরাকের প্রাক্তন প্রেসিডেন্টের উদাহরণ তুলে এবার তেহরানের উপর চাপ বাড়ালো তেল আবিব। এর আগে ইরানের ক্ষমতার পালাবদলই তার লক্ষ্য অপারেশন রাইজিং লায়ন শুরুর 4 দিনের মাথায় একথা পরিষ্কার করে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান নন, তার নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সে বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন নেতানিয়াহু। 70-এর দশকের শেষ পর্বে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বিগিন ঘোষণা করেছিলেন পশ্চিম এশিয়ার কোন দেশ পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে পত্রপাঠ সেই পরমাণু কেন্দ্রে হামলা চালানো হবে। 80-এর দশকেও সেই বিগিন ডক্ট্রিন অনুসরণ করে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলি বিমান হানা হয়েছিল। কিন্তু তেল আবিবের তৎকালীন শাসকবর্গ সরাসরি তেহরানের ক্ষমতার পালাবদলের বার্তা দেননি, এবার যেমনটা দিয়েছেন নেতানিয়াহু। বস্তুত তেহরানের ক্ষমতা বদলই যে তার মুখ্য উদ্দেশ্য, সে কথা স্পষ্ট করেছেন নেতানিয়াহু নিজেই। ইরানের জনতার উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি বলেছেন, একটি দুষ্টু ও নিপীড়ক শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাদের আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে তার মন্তব্য, ইসরায়েলের লড়াই ইরানের জনগণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সেই খুনি শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা আপনাদেরও নিপীড়ন করছে। মুক্তি পাওয়ার জন্য রুখে দাঁড়ানোর সময় এসেছে আপনাদের সামনে। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেটোভুক্ত ইউরোপীয় কয়েকটি দেশের মদত ইসরায়েলের পিছনে রয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও মার্কিন সরকারের 2 শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে রবিবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল খামেইনিকে খুনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেললেও তাতে সায় দেননি ট্রাম্প। 1979 সালের সেই ইসলামী বিপ্লবের কথা মনে করছেন অনেকেই। তেল আবিবের এবারের পরিকল্পনা সফল হলে প্রায় 4.5 দশক পরে আবার ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে পারে তেহরান। 1979 সালের জানুয়ারি মাসের গোড়ার দিকে ইরানে গণবিপ্লব ঘটিয়ে ক্ষমতা দখল করেছিলেন খামেইনির পূর্বসূরির আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেইনি। ইতিহাসে সেই পালাবদল ইসলামিক বিপ্লব নামে পরিচিতি পেয়েছিল। সেই গণবিপ্লবের জেরে ইরানের শাসক রেজা শাহ পাহলবির পতন ঘটেছিল। জনরোষের মুখে দেশ ছাড়তে হয় আমেরিকার এবং ইউরোপীয় দেশগুলির ঘনিষ্ঠ ওই রাজাকে। এরপরে ফ্রান্সের নির্বাসন থেকে ইরানে ফিরেছিলেন সেই গণবিপ্লবের নেতা রুহুল্লাহ অনুমোদিত নতুন দল ইসলামিক রিপাবলিকান পার্টি IRP 1979 সালের 14 ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের পরে কার্যত রাতারাতি ইরানের রাষ্ট্রীয় চরিত্র বদলে গিয়েছিল। আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো সুন্নি রাষ্ট্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছিল। ঘটনাচক্রে সেই সময় পরমাণু কার্যকলাপও শুরু হয়েছিল ইরানে। শুরু হয়েছিল ইসরায়েলের তরফে প্রত্যাঘাত পর্ব। গত 4.5 দশকের ইসলামিক কট্টরপন্থী শাসনে ইরানের রাজনৈতিক স্বাধীনতা প্রবলভাবে ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বারে বারেই। গণতান্ত্রিক অধিকারের দাবি বা নারী স্বাধীনতার পক্ষের আন্দোলনকে দমন করা হয়েছে নির্মমভাবে। অথচ 60 এবং 70-এর দশকে আফগানিস্তানের মতোই ইরানও আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং নারী স্বাধীনতার জন্য পরিচিত ছিল। খাতায় কলমে নির্বাচিত প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভা থাকলেও সে দেশে আসল ক্ষমতার উৎস খামেইনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল। ট্রাম্প নেতানিয়াহু জুটি তেহরানে পালাবদল ঘটিয়ে আবার
পাহলভি বংশের শাসন ফেরাতে চান বলে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলভি প্রয়াত হয়েছেন কয়েক দশক আগেই। তার পুত্র যুবরাজ রেজা শাহ আমেরিকায় বসবাস করেন। নিজেকে ইরানের বৈধ শাসক বলেও দাবি করেন তিনি। ইসরায়েলি হামলার পর শনিবার বিবিসিকে তিনি বলেছেন, ইরানে খামেইনির শাসন দুর্বল হয়ে পড়েছে, এটাই ক্ষমতা বদলের উপযুক্ত সময়। 1925 সালে ইরানের রুশ ঘনিষ্ঠ শাসক আহমেদ শাহ খাজারকে উৎখাত করে ব্রিটেন এবং আমেরিকা ক্ষমতায় বসিয়েছিল রেজার পিতামহ পাহলভি বংশের প্রথম শাসক আলী রেজা শাহকে। 100 বছরের মাথায় ট্রাম্প নেতানিয়াহুর সৌজন্যে কি আবার পাহলভি রাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটবে ইরানের? এখন সেই সময়ের অপেক্ষায় গোটা দুনিয়া। ততক্ষণে ইরান ও ইসরায়েল এর কত ক্ষতি হয় একে অপরের হামলায়, সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। আর এই যুদ্ধে আমেরিকা পাকিস্তান জড়াবে কি জড়াবে না, তা অপেক্ষায় সময়।